রাফাতে মৃত্যু মিছিল, নৃশংস খেলায় মেতে উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে মনোবল হারায়নি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেডের তাণ্ডবে ইসরায়েলের সেনারা প্রাণ হারাচ্ছে। গাজা যুদ্ধের ২৪০তম দিনে বিভিন্ন ফ্রন্ট জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে রাফাতে ভয়ঙ্কর সংঘর্ষের খবর পাওয়া গেছে। গাজায় আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে আল হালাল মার্কেট এবং দক্ষিণ রাফাহের কাশতা নেবারহুডের আশেপাশে সহিংস সংঘর্ষে জড়িয়েছে। কেন্দ্রীয় রাফা এর আল আউদা রাউন্ড অ্যাবাউট, সেই সাথে সালা আল দিন গেটে ফাঁকা স্থানীয় ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে যে রাফাতে একটি ঘটনার পর 2টি হেলিকপ্টার আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যাচ্ছিল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা স্বল্প পাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে নেজারিম অক্ষে দখলদার সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। আল কাসাম যোদ্ধারা নিশ্চিত করেছে, তারা আল সাবরা নেবারহুডে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ইয়াসিন রকেট দিয়ে একটি ইসরায়েলি মেরকাফা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। যোদ্ধারা সালা আল দিন গেটের রাস্তায় 2টি ইসরায়েলি D9 বুলডোজারকেও টার্গেট করেছে। আল কুদস ব্রিগেড রাফা শহরের ইয়াবনা ক্যাম্পের পশ্চিমে অভিযান চালিয়েছে। যোদ্ধারা দক্ষিণ খাওলা স্কুলে 2টি RPG দিয়ে একটি ইসরায়েলি মেরকাফা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে এবং এতে আগুন ধরে যায়। আল কুদস ব্রিগেডের সামরিক মিডিয়া ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড নতুন রকেট প্রস্তুত করার ফুটেজ প্রকাশ করেছে। আল আকসা ব্রিগেড পূর্ব রাফাতে সরাসরি আঘাতে একটি ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। ওমর আল কাসেম ফোর্সের মুখপাত্র আবু খালেদ জানিয়েছেন, রাফা এবং নেজারিমে তাদের যোদ্ধারা ইসরায়েলি অবস্থানগুলোকে টার্গেট করছে। 7 অক্টোবর থেকে 20,000 ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ওদিকে ইসরায়েলে আক্রমণ অব্যাহত রেখেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। তারা জানিয়েছে, ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ইলাত বন্দরে আবারও হামলা চালানো হয়েছে। 1 সপ্তাহ আগে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে অবস্থিত হাইফা বন্দরে আক্রমণ করে। এ পর্যন্ত ইরাকি প্রতিরোধ ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে 2 বার টার্গেট করেছে। গত বৃহস্পতিবার ভোরে প্রতিরোধ বাহিনী অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণতম শহর আল রাশরাশের দিকে ড্রোন নিক্ষেপ করে। প্রতিরোধ ঘোষণার কিছুক্ষণ পরেই তার যোদ্ধারা হাইফা বন্দরের কাছে গুরুত্বপূর্ণ স্থানগুলির দিকে 2টি আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি ইরাকি প্রতিরোধের অব্যাহত সমর্থনের পরিপ্রেক্ষিতে যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থানকে লক্ষ্যবস্তু করে। এটি করতে একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। রাফাতে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সাইটগুলোকে ইরাকি প্রতিরোধের আক্রমণ বেড়েছে।